দিনাজপুর 10 মাইল মহাসড়কে মিনি বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। গত শনিবার বেলা 3টায় নসিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন সদর উপজেলার 10 নম্বর কমলপুর ইউনিয়নের কুতির মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা, আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা, আনোয়ার হোসেনের স্ত্রী সুমি আক্তার ও আব্দুস সালামের স্ত্রী সাদিয়া। নিহতরা সবাই একে অপরের যা। জানা গেছে, ঘটনায় অটোরিকশা চালক ও এক শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দিনাজপুর 10 মাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে রাসমেলা দেখতে যাচ্ছিল। পথে দিনাজপুর 10 মাইল মহাসড়কের নসিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পর একজন নারী নিহত হন। এখানে ভিতরে একজন আছে আর ওই পাশে 2 জন পরে আছে, 2 জন নাকি মেডিকেল যাওয়ার সময় মারা গেছে। খানপুরের লোক শুনতেছি, আমি শিওর না। মোট কয়জন? মোট 5 জন মারা গেছে, মানে 3 জন ছিল। বলেন তো। আমি এখানে ঘটনাস্থলে আসার সাথে সাথে দেখি যে এখানে বর্তমান 3 জনকে মৃত অবস্থায় দেখা যায়, আর 2 জনকে দিনাজপুরে পাঠানো হয়েছে। যে 2 জনকে পাঠানো হয়েছে সে 2 জনও মৃত, আমি এই খবর পেয়েছি। তো বর্তমান এই পরিস্থিতি। কোন জায়গার লোকে খানপুরের কথা আমি অনেকের কাছে শুনছি, বেশিরভাগই মানুষই বলতেছে খানপুরে। ছেলে মেয়ে কয়জন? মেয়ে তো 2টা দেখলাম যে স্পট ডেড, তাদেরকে ইয়া করা হলো, হাইওয়ে পুলিশ আছে। ভিতরে যেটা আছে ওটাও মেয়ে, ভিতরে যে মারা গেছে ওটাও মেয়ে। হ্যাঁ, উনি ভাবতে চোখ কাছে গেছে, চাচার কাছে ভাই বেটা ডিটেলস পাই যাবে। আচ্ছা, অটোতে যেগুলো মানুষ ছিল আপনার ফ্যামিলি মেম্বারই তো সব? বুঝতে পারছি, ফ্যামিলি মেম্বার ছিল। এই আঙ্কেলের ফ্যামিলি মেম্বার। খানপুর যাচ্ছিলেন কোথায়? কান্তজি মেলায়। মেলায় যেতে কি বাইরে হয়েছিল? কিভাবে ঘটলো একটু আমাদেরকে একটু বলেন। আপনি কোথায় ছিলেন, কিভাবে কি হলো বলেন তো। যদি ব্রেক দিত কিন্তু লোক কটা বাঁচে থাকতো, কিন্তু ও নিজের স্বার্থে বাঁচানোর কারণে ও সব কটাকে তো ছিটকে চলে গেছে, আর 2টাকে চাকার সঙ্গে টানে নে। এখান থেকে দেখেন চাকার দাগ আছে, এই যে দেখেন, এই যে দেখেন চাকার দাগ দেখেন, এই পর্যন্ত নিয়ে চলে গেছে। আর একটা টলি হালিয়ে টলি আছে, যে ওইটাকে ব্রেকের দিচ্ছে গাড়িটা ব্রেক দেওয়ার জন্য, ও টলিটা পুজো লাগা দিচ্ছে। লাস্টে টলি আলার নিরন্তর হাঁড়িটা কলার কাছে লাগা দিচ্ছে। ও তো এখন পাগলের মতন, পাগলা কুত্তা যেরকম ভাবে ড্রাইভার হচ্ছে পাগলা কুত্তা। এখন এখানে ভাই মালিক সমিতি আসতে হবে, 1 নম্বর কথা মালিক সমিতি আসতে হবে, শ্রমিক সমিতি আসতে হবে। এখানে যেটা সমাধান করলে হবে, এই সমাধানে এখানে টানতে হবে। এখানকারটা এখানে শেষ করে যেতে হবে। এখান থেকে যে ওখানে নিয়ে যা টানবে, ওখানে যা বসবে, ওইলেই তাকে তার টাইম নেই। টাইম হলো এখানে। আর ওরা বাস শ্রমিক, এরা একটা জিনিস দেখেন, সাধারণত একটা মোটরসাইকেল কিংবা একটা অটো, একটা সিএনজি, এরা কিছু মনে করে না। তিনি আরও জানান, এ ঘটনার পর দিনাজপুর 10 মাইল মহাসড়কের 2 পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।